বাড়ির পাশে মধুমতি আমার একটা ফটো তুলতে রাজা বন্ধু। এই পথ যদি না শেষ হয় কাজ করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পাঁচ ফ্রন। যেমন সব কিছুতে পাঁচ ফ্রন আমাদের একটা নতুন স্বাদ সৃষ্টি করে, সেরকম আমাদের একই চ্যানেলটার নাম হয়েছে পাঁচ ফ্রন, যেহেতু আমরা পাঁচ বন্ধু মিলে একত্রিত এই চ্যানেলটা সৃষ্টি করেছি। তাই প্রথম ফ্রন হিসাবে বলতে গেলে আমি কবির খান, দ্বিতীয় ফ্রন আর একটা হচ্ছে আমাদের কবির খান, দ্বিতীয় কবির খান, তৃতীয় হচ্ছে আমাদের মহান ব্যক্তি মর্তুজ মামা, সকলের মামা, এই হল 3 নম্বর ফ্রন। আর চতুর্থ ফ্রন যাকে বলা খুবই দরকার, তিনি হলেন আমাদের এইচওডি, আমাদের রাজাদা। পঞ্চম ফ্রন এই যে আমাদের ক্যামেরাম্যান আফসার, ভালো নাম হচ্ছে সাহিল খান। পঞ্চম ফ্রন বন্ধুরা, আমরা যে নতুন ইউটিউব চ্যানেল করেছি, ঠিক আছে, তো সেইটার উদ্দেশ্যে আমরা প্রথম পদক্ষেপ নিচ্ছি। আমাদের এখনো অনেক কিছু কাজ বাকি আছে, তো আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। আমাদের এরপরে অনেক কিছু হবে, সেটা আপনারা দেখুন, উপভোগ করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোথায় আমাদের যেটা প্রোগ্রাম আছে, আমরা নদীর ধারে যাব। আমরা এই মুহূর্তে আছি যে বর্ধমান জেলার হচ্ছে গিয়ে অর্জুনতলা। এটা নতুন ভাবে রিনোভেশন হয়েছে, নতুন ব্রিজ হয়েছে আমাদের। ওই রাস্তাটা যেটা যাচ্ছে ওটা পুরনো ব্রিজের রাস্তা, আর এটা হচ্ছে নতুন ব্রিজ, রিসেন্টলি চালু হয়েছে। আমরা যে অজয় রিভার সাইডে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি, সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, তাই আমরা এখান থেকেই জল ভরেছি। কারণ এরপর আর কোথাও পানীয় জলের ব্যবস্থা খুব কম পাওয়া যায়, তাই এখানে ভরে নেওয়া হচ্ছে। মূলত ইলামবাজার সাইডে এটাই লাস্ট পাড়া, এরপর জঙ্গল পড়বে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থল রিভার সাইডে পৌঁছাবো, যেখানে আমরা ক্যাম্পিং করব।
জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পেরোচ্ছি। এটা হচ্ছে ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গল। যে জায়গার উদ্দেশ্যে আজ আমরা বেরিয়েছিলাম সেই জায়গা এখান থেকে আর মাত্র 400-500 মিটার দূরে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই গাড়িটা খারাপ হয়ে গেছে, আর এখানে আমরা আজ ক্যাম্পিং করবো, বনফায়ার করবো, গান বাজনা করবো, আনন্দ করবো। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি সঙ্গে থাকুন। জঙ্গল। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা মঙ্গলপুর ঘাটে। এটা হচ্ছে আমাদের অজয় নদী। অজয় নদী, সেই স্মৃতি করা অজয় নদী, আমাদের বাল্যকালের অজয় নদী। তো আজ আমরা এখানে এসেছি, আজ আমরা ক্যাম্পিং করব। আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো, এখানে কি আছে না আছে সব কিছুই দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ইলামবাজার থেকে 1 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার দূরে মঙ্গলপুর ঘাট। এটা হচ্ছে ওইদিকে দেখাও, ওইটা হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল। এটা হচ্ছে আমাদের অজয় নদ। বর্ষাকালে খালি জল হয় এখানে, তাছাড়া এটা এই কিছু জলই থাকে। বাকি তাই যে জায়গাগুলো দেখছো, জায়গাগুলো ফাঁকা থাকে, চাষ হয়। ওইগুলোতে দেখাও, ওগুলোকে ওই যে ওই জমিগুলোতে সব চাষ, এখানেও চাষ হতো। এখন এখানে খালি করে জমা হয়ে গেছে। আর নদীর ওই পাড়টা হচ্ছে বর্ধমান। এই যে এই নদীর এই পাড়টা হচ্ছে বর্ধমানের ওইদিকে গ্রাম আছে বস্তুদা, ওইটা যেটা ব্রিজে পড়ে অর্জুনতলা, আর ওই দিকটা তো হচ্ছে গিয়ে বাঁধে গিয়ে মঙ্গলপুর। আর আমরা এই যে জায়গায় আছি এটা হচ্ছে বর্ধমান আর বীরভূমের সংযোগস্থল বলতে পারো। ওই দিক থেকে লোক ওইদিকে কাজ করতে আসে, এদিক থেকে লোক ওইদিকে কাজ করতে যায়। এখানে যখন বর্ষার জল যখন ভর্তি হয়ে যায় তখন এখানে পুরো জল থইতে হয়ে যায়, নৌকা চলে যায়। আর এই জায়গাটার ঐতিহ্য হচ্ছে, এই জায়গাটা একটা টাইম এখান থেকে এই লেভেল থেকে, এই গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে 20-25 ফুট অব্দি বালি ছিল, যেগুলো সব আমাদের ঘরে ঢুকে গেছে। ওই যে এখনো চলছে, ওইটা এখন ওটা কার ঘরে ঢুকতে জানি না, কিন্তু ওই যে বাড়ি চলছে না। সত্যি কথা, বীরভূমে এত সুন্দর পরিষেবা দিয়েছে যে একটা